সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের ডিম আর তেল পটকা দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি। এর জন্য কাতলা মাছের ডিম আছে আর তেল পটকা আছে, আর এখানে নিয়েছি আমি আলু, বেগুন, কুমড়ো। এই দিয়ে চচ্চড়িটা বানাবো, মানে হাতের কাছে যেসব সবজি ছিল সেই সবজি দিয়েই বানাচ্ছি। আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা বানাবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের ঠিক সেইভাবে দেখাই। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন রেসিপি দেখার জন্য। প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে দেবো, কড়াটা বসিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, আর তেল আমি বাটিতে ঢেলে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই যে বাটি করে মানে যতটুকু লাগে ততটুকু দেবো, যেহেতু এর মধ্যে তেল অনেকটাই বেরোবে। অল্পটুকু তেল দিলাম, এই 4 চামচের মতো আমি তেল দিলাম। তেলটা আমার গরম হবে। দিয়ে দেবো শুকনো লঙ্কা 4টে দিলাম আমি, 4টে শুকনো লঙ্কা দিলাম। যে কোনো চচ্চড়ি আমি 5 ফোড়ন দিয়ে বানাই। 5 ফোড়ন যে কোনো চচ্চড়ি 5 ফোড়ন দিলে আমার 5 ফোড়নের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। আমি বেগুনটা এখন দেবো না, ঠিক আছে, বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা কাঁচা লঙ্কাটা তখন আমি বলতে ভুলে গেছি, হয়তো মনে নেই। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। শরীরটা ঠিক ভালো নেই, মন মেজাজটা ঠিক ভালো নেই, বাবা নেই যেহেতু। চচ্চড়ি হলে আমার বাবা খেতে খুব ভালোবাসে। দিয়ে দিলাম সব কিছু, বেগুন একটু পরে দিলাম। আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব, মিনিমাম 5 মিনিট ধরে আমি ভেজে নেবো এই সবজিটাকে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবজিটা ভাজবো 5 মিনিট ধরে। এর মধ্যে কিন্তু দেওয়া যায় ঢেঁড়স, যার যেটা সবজি ভালো লাগে। এরপর দিয়ে দেবো মাছের তেল আর ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে ভাজা হবে বন্ধুরা। অনেকটাই তেল পটকা আছে, অনেকটাই ডিম আছে। আর রেসিপিটা আপনাদের ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এটা আমি 5 মিনিট ভেজে নেব। বেগুনটা দিলে যেহেতু গলে যাবে। তো বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাও আমি আরো 2 মিনিট একটু ফ্রাই করে নেবো। রেসিপিটা আপনার কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। দেখুন বন্ধুরা, নুন ঝাল আপনাদের স্বাদ মতন দেবেন, আমাদের স্বাদ মতন আমরা দিলাম। এরপর তেলপটটা কেটে খেতে ভালোবাসি বলুন তো, দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে, আর এতে একটুও জল লাগবে না। অনেকে দেখি এর মধ্যে রসুন টসুন দেয়, সবজির চচ্চড়িতে রসুন টসুন দিলে ভালো লাগে না। আলু পেঁয়াজ দিয়ে যদি চচ্চড়ি করা যায়, আর শুধু আলু পেঁয়াজ দিয়ে, তখন রসুন পেঁয়াজ দিলে তবে ভালো লাগবে। এবার এটাকে আমি একটু কভার করে চাপা দিব, একদম লো গ্যাসে কভার করে চাপা দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। এর মধ্যে একদমই জল টোটালি পড়বে না, ঠিক আছে, শুধু যা মশলা পড়ছে তা। ডিমটাকে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো। একটু ডিম বেশি
সবজি আর তেল পটকা বেশি দিয়ে চচ্চড়ি করেছি, একটু ভালো লাগে খেতে। চাপা দিয়ে দিয়ে মানে সবজিটা বেগুনটা ইয়ে করতে হবে, নরম করতে হবে। লবণ আমার ঠিক আছে, আর সামান্য হয়তো লাগবে, সামান্য দিয়ে দিলাম, আর লাগবে না, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। এটা ধনে পাতা হলে ভালো হতো, যেহেতু আমরা অনেকটাই বাজারের ভিতরে আছি আর সবসময় সবজিওয়ালা আসে না, ধনে পাতা নিয়ে সবজিওয়ালা আসে, অন্য সবজি টবজি নিয়ে আসে, ধনে পাতাটাকে নিয়ে আসে না, আর যখন নিয়ে আসে তখন আমার প্রয়োজনও লাগে না, ওটাই হয় আর কি। চলুন বন্ধুরা, আর 5 মিনিট হাতে রান্না করতে লাগবে, তারপর নামিয়ে দেবো। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন, ঠিক আছে? আর কিছু দেবো না। তো বন্ধুরা, লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়েছি, তখন ক্যামেরাটা চালাতে ভুলে গেছিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনাদের বলে দিলাম, সামান্য একটু দিয়েছি, ওই হাফ চামচের মতো, ঠিক আছে? একটু কালারের জন্য দিলাম। চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছি চচ্চড়ি থেকে, একটু জল লাগেনি। বন্ধুরা, নামানোর আগে একটু মিষ্টি দেব, সামান্য একটু মিষ্টি দেবো, কয়েকটা চিনি, টেস্টটা সুন্দর আসবে দিয়ে। আর 1 মিনিট রান্না করবো, এটাকে নামিয়ে দেবো, সবাই নামিয়ে নিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। মাছ মাংস ফেলে, মাছের ঝাল, মাংস কষা যাই হোক, ফেলে এই চচ্চড়ি দিয়ে ভাত খেতে ভালো লাগবে।